আমার নাম পূজা। আমি একটা ছোট্ট গ্রামে আমার বাবা মায়ের সাথে থাকতাম। সাথে আমার ছোট্ট একটা ভাইও ছিল। আমার জন্মানোর সময় আমার দিদি ভাই একটা সিনেমা দেখে আমার নাম রেখেছিল পূজা। সেই সিনেমাটা তোমরা জানো কি জানি না, কিন্তু আমার দিদি সেই সিনেমাটা দেখে আমার খুব শখ করে নাম রেখেছিল পূজা। তো বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা বলবো সেটা হলো একটা গ্রামের সাধারণ ছোট্ট মেয়ের গল্প। সে একটা অতি মধ্যবিত্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করে, কিন্তু তার জীবনে কোনো কষ্ট ছিল না, কারণ সে থাকতো তার বাবা মা, ভাই, বড় মা, ঠাকুমা সবাইকার সাথে। তার জীবনে ছিল অনেক আনন্দ। তার বাবা তাকে যা চাইতো তাই ঠিক এনে দিত। হয়তো দুদিন লেট হতো, কিন্তু তার বাবা তাকে যেটা চাইতো সেটাই সব সময় দিত। আর তার জন্যে সে ছিল বড় চঞ্চল। সবাই তাকে একটু বড্ড পাজি মেয়েও বলতো, কিন্তু তার তাতে কোনো যায় আসতো না, কারণ সে শুধু তার পরিবারকে খুব ভালোবাসতো। আর সে জানতো সব সময় তার পরিবার তার সাথে আছে। তারপরে সে যখন আস্তে আস্তে বড় হলো, তখন কলেজে গেল, তখন সবাই বলল, না কলেজে পাঠিও না, মেয়ে খারাপ হয়ে যাবে, বাজে হয়ে যাবে। কিন্তু তার সত্ত্বেও তার বাবা তাকে পড়াশোনা শেখাতে শহরে কলেজে পাঠালো। সে কলেজে যখন যেতে শুরু করলো, তখন তার কাছে রাস্তাঘাট খুবই অচেনা, কারণ সে তেমন কোনোদিনই বাইরে বেরোয়নি। যেইটুকু গ্রামের মধ্যে থেকে পড়তে এবং স্কুলে যেত। তারপরে আস্তে আস্তে সে কলেজ যেতে শুরু করলো। তারপরে আমাদের গ্রামের একটা অনুষ্ঠানে হঠাৎ করে তার একটা ছেলের সাথে দেখা হলো। সে জানতোই না যে সেই ছেলেটাই তার ভবিষ্যতে জীবনসঙ্গী হয়ে উঠবে। আর যেহেতু ছেলেটা সবাইকার পছন্দের ছিল, তাই আস্তে আস্তে মেয়েটাও ছেলেটাকে পছন্দ করলো। আর ছেলেটার বাড়ি ছিল সেই শহরেই, সেই মেয়েটা যেখানে কলেজে যেত। তারপরে আস্তে আস্তে আলাপ আলোচনা, দেখা সাক্ষাতের পরে কিছুদিন পরে অপেক্ষা করার পর বিগত 5 বছরের মাথায় এই ছেলেটি আর মেয়েটির দুজনকার বিয়ে হয়ে গেল। তো বন্ধুরা, এই গল্পটা ছিল আমার। তো বন্ধুরা, আমি একটা অতি মধ্যবিত্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করি, কিন্তু আমার জীবনের কোনো কিছু অভাব ছিল না, কারণ আমার বাবা আমাকে যাই চাইতো তাই নিজের সাধ্যের বাইরে বেরিয়েও ঠিক আমাকে এনে দিত। তারপরে বন্ধুরা, পড়াশোনা শিখে বড় হই এবং আমার বিয়ে হয়ে যায়। অনেক দিন পরে বাপের বাড়িতে এলাম, তাই আজকে ভাবলাম মাকে আর বাবাকে একটু রান্না করে নিজের হাতে খাওয়াই। তাই বন্ধুরা, আজকে আমাদের পুকুরের জ্যান্ত কাতলা মাছের ঝোল বানিয়েছিলাম, আর সাথে বানিয়েছিলাম কাঁচা টমেটোর ঝাল। তো বন্ধুরা, সবাই মিলে আমরা আনন্দ করে খেলাম। আর এইটাই আমার ছোট্ট পরিবার, এখানেই আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি। আর এই দেখো, এটা হলো আমাদের ম্যাও। খেতে বসে বারবার মা ম্যাও ডিস্টার্ব করছে বলে মা রেগে গেছে। তো চলো বন্ধুরা, এতটুকুই। ভালো লাগলে অবশ্যই জানিও। টাটা। তোকে মা একটা চড় মারবে, তুই উলে চলে যাবি, একদম একদম মুখ দিবি না।